بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير এই কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, যিনি পরাক্রমশালী, যিনি সর্বজ্ঞ, তার পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ হয়েছে। যিনি তওবাকে কবুলকারী, গাফিরিল যামবি ওয়া কাবিলিত তাওবি, গুনাহকে ক্ষমাকারী, তওবাকে কবুলকারী, শাদীদুল ইকাবি যিত তাওল, কঠিন শাস্তিদাতা, সামর্থ্যবান এমন রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক সূরার শুরুতে বলেন হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। এই কিতাব রহমান এবং রহিমের পক্ষ থেকে অবতীর্ণ, দয়ালু রবের পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ। এই কিতাব যেন তেন সত্তার কাছ থেকে আসে নাই, এমন রবের কাছ থেকে আসছে, যিনি রহমান এবং যিনি রহিম। এমন এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সুস্পষ্ট কোরআনের শপথ, নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। এই জন্য এই কোরআনকে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার ভিতরে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين। সুস্পষ্ট কোরআনে কারীমের শপথ, আমি এই কোরআনকে বরকতময় রাত্রে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। এই দুনিয়াতে পড়ার যদি কিছু থাকে সেটা কোরআন, এই দুনিয়াতে যদি কোনো কিছু বুঝার থাকে সেটা কোরআন, এই দুনিয়াতে যদি কোনো কিছু মহাব্বতের থাকে সেটা কোরআন, এই দুনিয়াতে যদি কোনো মানার কিছু থাকে সেটা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়ার জিনিস, বুঝার জিনিস, মানার জিনিস, মহাব্বতের জিনিস, কাছে রাখার জিনিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমাদের কাছে আছে, কিন্তু এই কিতাব আমরা পড়ছি না। এই কিতাব থেকে আমরা দূরে আছি। এই কিতাবের সঙ্গে আমাদের ন্যূনতম সম্পর্ক নেই, যার কারণে আমরা মুসলিম হয়েও এই কোরআনের বিরোধী কাজ করছি। কথা বলে না? যার কারণে আমরা মুসলিম হয়েও কোরআনে কারীমের অনেক বিধান থেকে আমরা সরে আসি। এটা আমরা বুঝি না, বুঝতে চাই না। এই কোরআনকে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম ছিলেন এমন, তারা এই কোরআনের প্রতিচ্ছবি ছিলেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে তারা এমন ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা এমন ভাবে গ্রহণ করেছেন, তারা এই কোরআনের প্রতিচ্ছবি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় এক কিতাব আমাদের কাছে আছে, এই কিতাব আমাদের পড়া দরকার। কত বড় কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ। নিশ্চয়ই এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, যিনি সমস্ত জগৎকে পালতেছেন। আল্লাহ তাআলা একই কথা এক জায়গায় বলছেন তা নয়, একাধিক জায়গায় বলছেন, যাতে মানুষ যেন বিশ্বাস করে, মানুষের হৃদয়ের ভিতরে যেন এই কথাটা যেন ঢুকে যায়। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। নিশ্চয়ই এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। রূহুল আমিন এই কোরআনকে নিয়ে আসছেন হযরত জিবরিল আমিন। জিবরিল আমিন এনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে, হৃদয়ের উপরে, কলবের উপরে এই কোরআনকে নাজিল করে দিয়েছে। আলা কলবিক, কেন নাজিল করলেন? লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করেন, ভয় দেখান। কবরের ভয় দেখাবেন, কিয়ামতের ভয় দেখাবেন, পুলসিরাতের ভয় দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন। মানুষ যখন এই ভয়ের কথাগুলো শুনবে, তখন মানুষ গুনাহের কাজকে ছেড়ে দিবে, তারা সওয়াবের কাজের দিকে অগ্রসর হবে, নামাজের দিকে অগ্রসর হবে, তারা আখিরাতমুখী হবে, তারা দ্বীনমুখী হবে। আপনি ভীতি প্রদর্শন করবেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা সম্মানিত কোরআন, এটা গোপন কিতাবের ভিতরে আছে। এটা সম্মানিত কোরআন গোপন কিতাবের ভিতরে আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে পবিত্র অবস্থায় ছাড়া এই কোরআন স্পর্শ করা যায় না। তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। কার পক্ষ থেকে? রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। এই কথাকে আমাদের বিশ্বাস করতে হবে। রব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন, এই কোরআন পাঠিয়েছেন পড়ার জন্য, এই কোরআন পাঠিয়েছেন বোঝার জন্য, এই কোরআন পাঠিয়েছেন মানার জন্য। এই কোরআনের ভিতরে যত কথা আছে সমস্ত কথাই আল্লাহ তাআলার কথা। এটাকে বাস্তবায়ন করা, এটা আমাদের কাজ। এটা শুধুমাত্র পড়েই রেখে দিলে হবে না, একদিকে পড়তেও হবে আর একদিকে আমলও করতে হবে। একদিকে পড়তে হবে আর একদিকে আমল করতে হবে। এত সুন্দর এক কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়াতে এমন কোনো বই নাই যেই বইটা পড়লে সওয়াব হয়, এমন কোনো বই আছে নাকি? পত্রিকা পড়লে সওয়াব হয় এমন কোনো কথা নাই, কিন্তু কোরআনে কারীম এমন এক কিতাব, পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব। কিন্তু তারপরেও আমরা পড়ব, যেটা পড়লেই সওয়াব সেটা আমরা পড়ছি না, আর যেটা পড়লে সওয়াব নেই সেটা পড়ার জন্য পাগল হয়ে গেছি। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, এই দুনিয়ায় তো আমরা চিরকাল থাকবো না, চিরকাল থাকা যাবে না, এখান থেকে আপনাকে বের হতে হবে।
তা কোরআন নিয়ে আপনি বের হন, কোরআনের আমলের ভিতরে থাকেন আর কোরআন নিয়ে বের হন, তাহলে আপনার কবরটা বড় সুন্দর হবে, আপনার আখিরাত সুন্দর হবে, কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন এটা সম্মানিত রাসূলের আনিত, সম্মানিত রাসূল এই কোরআনকে বয়ে বয়ে নিয়ে আসছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো ওমা হুয়া বিকাউলি শাইর, কোনো কবির কথা নয়, এটা কোনো কবি এটাকে লিখে দিয়েছে এমন নয়, এটা কোনো কবির কথা নয়। তোমরা কম সংখ্যক তোমরা বিশ্বাস করো, এটা কোনো গণকের কোনো কথা নয়, তোমরা কম সংখ্যক তোমরা উপদেশ গ্রহণ করো। এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একই কথা এক জায়গায় বলে ছেড়ে দিয়েছেন তা নয়, একই কথা বিভিন্ন জায়গায় কালামে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই একই কথা বলেছেন, তানযীলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। কার পক্ষ থেকে আসছে? রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। এই কিতাব অত্যন্ত দামি এক কিতাব। এই কিতাব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সারা পৃথিবীর মানুষের কাছে, সকলের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বিশ্ববাসীকে, সমস্ত মানুষ আর জিনকে লক্ষ্য করে বলছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। নবী আপনি বলে দেন, দুনিয়ার সমস্ত মানুষ আর সমস্ত জিন তারা যদি এক জায়গায় একত্রিত হয়, একজন আরেকজনকে যদি সাহায্য করে, তারা যদি পারে এই কোরআনের মতন একটা কোরআন তারা বানায় নিয়ে আসুক, তারা একজন আরেকজনকে সাহায্য করবে। আল্লাহ তাআলা বলেন তারা এই কোরআনের মতো কোনো কোরআন তারা বানায় নিয়ে আসতে পারবে না। এটা বিশাল বড় চ্যালেঞ্জ, এটা বিশাল বড় দলিল মুসলমান আমাদের কাছে আছে, কি বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের মজবুত দলিল আমাদের কাছে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজিজা হলো আল্লাহর এই কোরআন। শ্রেষ্ঠ মুজিজা আমাদের কাছে আছে। এই কোরআনকে নেওয়া দরকার, এই কোরআনকে নিজের পক্ষে নেন, এই কোরআন যেন আপনার বিপক্ষে না দাঁড়িয়ে যায়। অনেক মুসলমান যার বিপক্ষে কোরআন দাঁড়িয়ে যাবে, পর্দার কথা বললে অনেক মুসলমান আছে নামাজি, তার কাছে ভালো লাগে না, বরং যারা বলে তাদের প্রতি তারা অসন্তুষ্ট হয়, আছে না নেই? সুদের কথা বললে অনেক মুসলমানের কাছে খারাপ লাগে। আরে আপনার কাছে খারাপ লাগবে কেন? এটা তো কোরআনের কথা, এটা তো হাদিসের কথা। আল্লাহর কোরআনে আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, মদের কথা বললে আপনার কাছে খারাপ লাগবে কেন? মদ তো হারাম, কি বলেন ঠিক না বেঠিক? বেপরদায় আপনি আপনার স্ত্রীকে চালায়েন না, আপনার মেয়েকে চালায়েন না, কোথাও বেপরদায় নিয়ে যেন না, তাহলে ওই আয়াতগুলি কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। বলবে রব্বুল আলামিন আমি আপনার কোরআন আপনার এই আয়াতকে মানে না। খুব কঠিন কথা, খুব কঠিন কথা। আজ আমরা অনেক মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান আল্লাহর কোরআনকে হুবহু মানতে চাই না, কি বলে ঠিক না বেঠিক? আমরা তো এটা দেখায় দেই, আঙ্গুল দিয়ে দেখায় দেই। এর অনেক আগে আমি একদিন বলছিলাম যে একজন কারি সাহেব সুন্দর করে তিলাওয়াত করলে কেউ তাকে কিছু বলে, তার কারণ সে তো আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে না।
আর আমরা তো আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, ও ভাই আপনি এই যে কাজটা করতেছেন এটা ঠিক নেই, এটা ভুল হচ্ছে। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে এভাবে চ্যালেঞ্জ করে দিয়েছেন। প্রথমে বলছেন পুরা কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো, পারলে পারবা না, আচ্ছা কমাই দিলাম। আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারিয়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা কি বলে, আল্লাহ তাআলা নিজে বলতেছে, তারা কি বলে নবী আপনি এই কোরআন বানায় নিয়ে আসছেন? ওরা কি এই কথা বলে? তাহলে আপনি বলে দেন, তাহলে তোমরাও এই কোরআনের মতন 10টা সূরা বানায় নিয়ে আসো, কোরআনের মতন 10টা সূরা বানায় নিয়ে আসো, যাকে নিতে মনে চাই তাকে নাও, আল্লাহ ব্যতীত। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এত মজবুত ভাবে কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এরপরে বলেন আমি জানি যে তোমরা এটাও পারবা না, আচ্ছা যাও আরো কমায় দিলাম। আমি ইয়াকুলু ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা কি বলে যে আপনি কোরআনকে বানিয়ে নিয়ে আসছেন? তাদেরকে বলে দেন তাহলে যাও একটা সূরা বানিয়ে নিয়ে এসো কোরআনের মতো। সুবহানাল্লাহ বলেন। কত কঠিন কথা! কোরআনের মতন একটা সূরাও তাম দুনিয়া বানাতে অক্ষম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই কালাম সত্য, আল্লাহ পাকের কালামের ভিতরে যত কথা আছে সমস্ত কথা সত্য। কি বলেন, ঠিক না বেঠিক? কবরের যে জগৎ আছে এটা সত্য, হাসরের ময়দান আছে এটা সত্য, জাহান্নাম আছে এটা সত্য, জান্নাত আছে এটা সত্য। এই সব কথাগুলো আমরা কোন জায়গা থেকে পেলাম? আল্লাহ তাআলার এই কোরআন থেকে, বিশ্ব নবীর মাধ্যমে আমরা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুর দিকের আয়াতের ভিতরে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের যদি সন্দেহ হয় আমি আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করেছি, বান্দা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি, যা নাজিল করেছি, এই ব্যাপারে তোমাদের যদি সন্দেহ হয় যে এটা আল্লাহর কালাম, নাও তো হতে পারে, এটা তো তিনি বানায়ও আনতে পারেন, এই সেই আগডুম বাগডুম বিভিন্ন কথা তোমাদের মনে আসতে পারে। যদি আসে তাহলে তোমরা এই কোরআনের মতন একটা সূরা পারলে বানায় নিয়ে এসো, সবাই মিলে। নাউজুবিল্লাহ বলেন। কেউ পারছে? পারবে? সেই পারে নাই, পারবে না, এটা আল্লাহ তাআলা সামনে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুল্লাহ ওয়াল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা পারবে না। ফাইন লাম তাফআলু, প্রথম হলো যদি তোমরা না পারো, যদি তোমরা না পারো। এরপর আল্লাহ তাআলা লান শব্দ ব্যবহার করেছেন। লান মানে কখনো তোমরা পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা না পারো তবে শুনে রাখো তোমরা কোশ্চিন কালেও পারবে না। তার কারণ আমি আল্লাহ এমন ক্ষমতাধর, আমার ক্ষমতার সামনে দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা টেকে না। আমি আল্লাহ যা পারি তোমরা তা কেউ পারো না। আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, আমার ইলম সম্পর্কে তোমাদের ধারণা নেই, আমার শক্তি সম্পর্কে তোমাদের ধারণা নেই। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার, তোমরা ওই আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে, আগুন বলতে জাহান্নাম বোঝানো হয়েছে, যেই জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। মানুষের ভিতরে আপনি আর আমি আছি না নেই? সবাই বলেন আমরা মানুষ না অন্য কিছু? যদি মানুষ হয়ে থাকি তাহলে আমাদের ভয় পেতে হবে।
আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষ আর পাথর হবে জাহান্নামের লাকড়ি। উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নামকে আল্লাহ তাআলা কাফেরদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নাম এত ভয়াবহ জায়গা, এত ভয়াবহ জায়গা, এত তার গভীরতা, 70 বছর লাগবে তার তলদেশে যেতে, উপরের থেকে নিচে যেতে 70 বছর সময় লাগবে। কত বছর? 70 বছর যদি সময় লাগে তাহলে কত গভীর, কত গভীর। এইরকম পৃথিবী, কত লক্ষ কোটি পৃথিবী ওই জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। এমন কঠিন জায়গা থেকে বাঁচতে হবে, কি বলেন ঠিক না বেঠিক? এমন কঠিন জায়গা থেকে যদি বাঁচতে চান, নামাজ পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কথা বলে, নামাজ পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের এই কথাগুলিকে আপনারা হেলায় খেলায় উড়াই দিয়েন না, এটাকে সিরিয়াস ভাবে ধরেন, এটাকে টাইট ভাবে ধরেন। আমরা আপনাদের জন্য সতর্ককারী। কথা বলে না? কোরআনে কারীম এটাও জানায় দিয়েছে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন তারা বলবে, জাহান্নামের রক্ষীরা বলবে, কিরে তোমরা এখানে আসলে কেন? তোমরা এই ভয়াবহ জায়গার ভিতরে আসলে কেন? তোমাদেরকে কেউ কি তোমাদেরকে জাহান্নামের কথা কি বলে নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কি আসে নাই? কেউ কি তোমাদেরকে ভয় দেখায় নাই? আপনি তখন বলবেন না আমার কাছে কেউ আসে নাই। আল্লাহ তাআলা তখন সাক্ষী হিসেবে আমাদেরকে উপস্থিত করে দিবেন, আরে ইমাম সাহেব তুমি কি কোনোদিন এদেরকে বলো নাই? এই তুই কি বলিস নাই? তখন আমরা বলবো এই ভিডিও সহ আল্লাহ তাআলা দেখায় দিবেন, কই ইমাম সাহেব তো ওই যে বলছে জুমার দিনে, তুমিও তো সেখানে বসা ছিলা, কি রে তাও তো তুমি তো বিশ্বাস করো না। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তখন তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। ফাকাযযাবনা, আমরা মিথ্যারোপ করে দিয়েছি, না না এগুলো কিচ্ছু হবে না, কবরের আযাব বলতে কিচ্ছু নাই। আরে কিয়ামত ওরা কই দেখি না তো, দেখা তো যায় না। জাহান্নাম কই কই কই, দেখা তো যায় না। জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই, বিশ্বাস করে নাই। দেখি না যা, অনেক নাস্তিক আছে, দেখি না যা বিশ্বাস করি না তা, দেখি না যা বিশ্বাস করি না তা। এক বুজুর্গ ব্যক্তি এমন এক নাস্তিকের সামনে পাইছেন, একদম একটা আগলা নিয়ে মাথার উপরে দিয়েছেন, জোরে বাইরে দিয়েছেন, একদম এখানে একদম টেম হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই লোকটা বলছে, আরে ভাই উফ প্রচন্ড ব্যথা পেলাম। বুজুর্গ ব্যক্তি একটু পরে বলেন, ভাই কি হয়েছে? তো হুজুর আমি খুব ব্যথা পেয়েছি। ব্যথা পেয়েছেন মানে? ওই ব্যথা যা দেখি না তা বিশ্বাস করি না। ব্যথা দেখা যায়? কেউ ব্যথা দেখাই দিতে পারবে যে হুজুর মাথায় ব্যথা আপনি দেখাই দেন তো, মাথায় ব্যথা দেখাই দেন তো, চোখে ব্যথা দেখাই দেন তো? দেখানো যাবে? যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না। এই জন্য যে কোনো বিষয় থাকলে বড় ব্যক্তিদের সঙ্গে তাদের সামনে যাওয়া, তাহলে আপনার অনেক প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নের হল হয়ে যাবে। কি বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কিতাব দিলেন, এত বড় কিতাব আমাদের সামনে আছে, এত বড় কিতাব আমাদের কাছে আসছে। আল্লাহ তাআলার এই কোরআন, অনেক মানুষ আল্লাহ তাআলার এই কোরআন শুনেও না শোনার ভান ধরে। আল্লাহ তাআলা সেই কথাটাও খুব কঠিনভাবে বলে দিয়েছেন, আল্লাহ তাআলার এই কোরআন শুনে না শোনার ভান ধরবেন না। কোরআন শুনে না শোনার ভান ধরবেন না, শোনেন ভালো করে এবং ওইটাকে বিশ্বাস করেন, ওটাকে মানেন। সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। যখন তাদের কাছে আমার আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, যখন তাদের কাছে আমার আয়াত তিলাওয়াত করা হয় তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলার কোরআনের ভিতরে জিনা ব্যভিচারের কাছে না যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে, নিকটবর্তী হবে না।
গান বাদ্য তোমরা শুনবে না, তোমরা বেনামাজি হবে না, তোমরা সুদ ঘুষ খাবে না, তোমরা মানুষের উপরে জুলুম করবে না। যদি জুলুম করো তাহলে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে না। কথা বলে না? কোন জুলুমকারীর কাছে তাদের সঙ্গে আপনি সঙ্গ দিবেন না। সূরা হুদের ভিতরে আয়াত পড়ে দেখেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জুলুমকারীদের সঙ্গে মিলে ঝুলে চলবে, তাদের সঙ্গে অন্তরঙ্গ হয়ে চলতে থাকবে, আল্লাহ তাআলা বলেন আগুন তাদেরকে স্পর্শ করবে। আগুন স্পর্শ করবে, কোরআন বলছে। সুবহানাল্লাহ বলে, কোরআন বলে দিয়েছে। আপনি যখনই দেখবেন যে কেউ জুলুম করছে, তাকে নিষেধ করবেন, এ ভাই জুলুম করো না। যদি দেখেন যে কথা শুনছেন, আপনি ওখান থেকে সরে পড়েন, ওই লোকের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখেন না। যদি সম্পর্ক রাখেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরে ফেলবেন। আল্লাহর এই কোরআন বলবে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যে কোনো ব্যক্তি যখন জুলুম করবে, নিষেধ করতে হবে, নিষেধ করতে হবে। নিষেধ করার পরেও শুনতেছে না, ওখান থেকে আপনি সরে পড়েন, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, যাও তুমি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আর যদি এরপরেও আপনি সে জুলুম করে, আপনি তার কাছে যান, ভালোই তো, আপনিও সেখান থেকে কিছু ফায়দা নিচ্ছেন। তাহলে আপনি একদম কসম করে আপনাকে বলি, আল্লাহর এই কোরআন আপনি খুলে দেখেন, এই আয়াত আপনার বাসার কোরআন শরীফের ভিতরে আছে, আলা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আগুন তাদেরকে স্পর্শ করবে। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন আসছে আমাদেরকে সঠিক মানুষ বানানোর জন্য। কি বানানোর জন্য? সঠিক মানুষ বানানোর জন্য। নবীরা আসছেন মানুষকে সঠিক মানুষ বানানোর জন্য। মানুষ হাত পা হইলে মানুষ হয় না, কথা কয় না। হাত পা হইলেই কি হয় না? মানুষের মতন দেখলেও মানুষ হয় না। অনেক মানুষ আছে মানুষের মতন দেখার পরেও এটা জানোয়ার, কথা বলেন। দেখতে তার মানুষ বলে কি এটা জানোয়ার, এ কুকুরের চেয়েও খারাপ, এ হিংস্র প্রাণীর চেয়েও খারাপ। কি বলেন, ঠিক না বেঠিক? এমন কথা মানুষ বলে কি বলে না? বলে কেন? তার আচরণে, তার ব্যবহারে, তার উঠা বসায়, তার কার্যকলাপ দেখে মানুষ বলে এটা মানুষ না। যে মানুষ সে মা বাপকে কষ্ট দিতে পারে না, কথা বলে। যে মা বাপকে কষ্ট দেয় সে মানুষ হতে পারে না, কথা বলে। যে মা বাপকে কষ্ট দেয় সে মানুষ হতে পারে না। মানুষের ভিতরে আসতে গেলে তাকে মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, খবরদার খবরদার, তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে তুমি উপ শব্দটাও বলবা না। আর আপনি তার সঙ্গে মন্দ আচরণ করতেছেন, তাহলে মানুষ হন কি করে? আপনি খুব খেয়াল করেন। আজ আমরা খেয়াল করছি না, হিসাব মিলাচ্ছি না। একটু পরে আপনার হিসাব আল্লাহ তাআলা মিলাই দিবে। আপনাকে হিসাব মিলাই দেওয়ার আগে আপনার নিজের হিসাব নিজে মিলাই দেবে। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে মিলায়। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে মিলায়। ফেরেশতারা যখন হিসাব মিলাই দিবে তখন তো আপনার কিছু করার থাকবে না। এর আগেই আপনি নিজের হিসাব মিলান। যাদের মা বাপ আছে তাদের সঙ্গে ভালো আচরণ করেন। খবরদার খবরদার, মা বাপের সঙ্গে মন্দ আচরণ করা যাবে না। মা বাপ যদি অমুসলিমও হয় তাহলে তাদের সঙ্গেও ভালো আচরণ করার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন। খবরদার খবরদার, মা বাপ তারা যদি অমুসলিমও হয় তাদের সঙ্গে আল্লাহ তাআলা জানায় দিয়েছে, মা বাপ যদি অমুসলিমও হয় তাদের সঙ্গে তুমি ভালো আচরণ করো। তুমি মন্দ আচরণ করতে পারবে না। সে মানতেছে না আমাকে, ওটা আমার ব্যাপার। সে আমাকে বিশ্বাস করলে এটা আমার ব্যাপার, কিন্তু তুমি তার সন্তান, তুমি তার খেদমত, তার যা দরকার সে তুমি তাকে দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই কোরআন আসছে মানুষকে মানুষ বানানোর জন্য। আজও মানুষ যদি আমরা যে অবস্থার ভিতরে আসি, এই অবস্থার ভিতর থেকে যদি আমরা আল্লাহ পাকের এই কোরআনকে ধরি তাহলে আমরাও সত্যিকারের মানুষ হয়ে যাব। মানুষ আমাদের কথা স্মরণে রাখবে। মানুষ বলবে যে এত সুন্দর একজন মানুষ ছিল, আহা ওই মানুষটা আজ দুনিয়াতে নাই, ওই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে, আহ এত সুন্দর একজন মানুষকে আমরা হারায় ফেললাম। কি বলেন, ঠিক না বেঠিক? এই কোরআন আসছে সত্যিকারের মানুষ বানানোর জন্য। এই কোরআনকে পড়তে হবে, এই কোরআনকে বুঝতে হবে, এই কোরআনকে মানতে হবে 100 ভাগের 100 ভাগ। কি বলেন, ঠিক না বেঠিক? আজ একটু চিন্তা করেন, আপনি মুসলিম, এটা একা একা মুসলিম হলে হবে না, কথা কয় না। আমরা একা একা মুসলিম হয়ে গেছি, সবাই একা একা মুসলিম।
দুনিয়াতে কোনো ব্যক্তি ডাক্তার হতে গেলে একা একা ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হতে গেলে একা একা ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কোনো বিজ্ঞানী হতে গেলে একা একা বিজ্ঞানী হওয়া যায় না। কি কথা বলেন? পাইলট হতে গেলে একা একা পাইলট হওয়া যায় না, হাফেজে কোরআন হতে গেলে একা একা হাফেজে কোরআন হওয়া যায় না, আলেম হতে গেলে একা একা আলেম হওয়া যায় না। কি কথা বলেন? ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমরা যে একা একা মুসলিম, আমি নামাজ পড়ি না আমি মুসলিম, আমি মিথ্যা কথা বলি আমি মুসলিম, সুদ খাই আমি মুসলিম, আমি ঘুষ খাই আমি মুসলিম, আমি জুলুম করি আমি মুসলিম, আমি যত অপকর্ম আছে সব আমি করি আমি মুসলিম। তাউযুবিল্লাহ। এটাই আমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। এরপরে আমরা তাকে মুসলিম মনে করতেছি। এখান থেকে ব্যাকে আসে, সঠিক আসে, একটা একটা করে সব ছেড়ে দেন। কার জন্য আপনি ধরে রাখতেছেন? এখনো অনেক ভাইরা এখনো দাড়ি নিচ্ছেন না। কেন নিচ্ছেন? সামনে সুযোগ পাবেন না, আপনাকে সুযোগ দেওয়া হবে না। কবরের ভিতরে আপনি চলে যাবেন, হাসরের ময়দানে দাড়িবিহীন অবস্থায় হাজার কোটি কোটি মানুষের সামনে আপনি উঠবেন, নবীর সামনে দাঁড়াবেন। কেমন লাগে? কেমন লাগবে একটু চিন্তা করেন। বেনামাজি অবস্থায় হাসরের ময়দানে উঠবেন, কেমন লাগবে? সুদখোর অবস্থায় হাসরের ময়দানে উঠবেন, কেমন লাগবে? জিনাখোর অবস্থায় হাসরের ময়দানে উঠবেন, কেমন লাগবে? আর মাঝখানে তো কবরের যে লম্বা টাইম, সেই যে আযাব, সেখানে যে ভয়ঙ্কর অবস্থা, এই কথা কে চিন্তা করবে? এই জুমা থেকে চিন্তা করে আল্লাহ তাআলার এই কোরআন প্রত্যেক ঘর ঘর, প্রত্যেক ব্যক্তি কোরআন শরীফ পড়ে দেখেন আল্লাহ তাআলা কি বলেছে। আমি তো আপনাদেরকে কথা বলি, যারা আরবি পড়তে পারেন না, ঠিক আছে ভাই, আরবি পড়ার দিকে একটু অগ্রসর হন, তরজমাটাও দেখে ফেলেন যে আল্লাহ তাআলা কি বললেন। সূরা ওয়াকিয়ার তরজমাটা একবার দেখেন, সূরা গাশিয়ার তরজমাটা দেখেন, সূরা হাক্কার তরজমাটা একবার দেখেন কি বলছেন, সূরা ইয়াসিনের তরজমাটা দেখেন, সূরা রহমানের তরজমাটা দেখেন, আপনার চোখ থেমে যাবে। মালিক কি কথা বললেন, আমি কোথায় আছি? মালিক কি বললেন, আমি কোথায় আছি? মালিক কি বলছেন, আমি কোথায় আছি? কি কথা বলেন ভাই? আজ কোরআন না পড়ার কারণে, আজ কোরআন না বোঝার কারণে, কোরআনের সংস্পর্শে না আসার কারণে, যারা কোরআনে কারিমের দিকে মানুষদেরকে আহ্বান জানাচ্ছেন তাদের কাছে না আসার কারণে আজ আমরা পিছনে পড়ে আছি। আপনি অট্টালিকা তৈরি করছেন, করেন, আপনি হালাল ভাবে যদি হয় করেন, যদি হারাম ভাবে হয় আপনি কিছু করেন। হারাম ভাবে অনুমতি নাই, হারাম ভাবে করার কোনো কি নাই, অনুমতি নাই। হারাম ভাবে করবেন, আপনার ওদিকে কবরের শাস্তি তৈরি হচ্ছে। আজকে নামাজে আসার আগে চিন্তা করতেছিলাম, গোসল করার একটু আগে সম্ভবত চিন্তা করতেছিলাম, একজন মানুষ মারা গেছে, তার কবরের ভিতরে যদি একটা সাপ থাকে, আর কিছু না, আর কিছু নেই, খালি কবরের ভিতরে একটা সাপ আছে। কি আছে ভাই? সবাই একটু জোরে বলেন। কবরের ভিতরে আর কিছু না, একটা সাপ আছে, শুধু বড় একটা সাপ বসে আছে, আর আপনাদের সেই কবরের ভিতরে দিয়ে চলে আসছে সব। একটু চিন্তা করেন আমার ভাই, আপনাদের পাও ধরে বলছি, একটু চিন্তা করে দেখেন, নামাজে আপনি পড়বেন কি পড়বেন না, রোজা রাখবেন কি রাখবেন না, হজ করবেন কি করবেন না, স্ত্রীকে পর্দায় রাখবেন কি রাখবেন না, হারাম ছাড়বেন কি ছাড়বেন না, এগুলো চিন্তা করেন। একটু করে তো কবরে আপনাকে যেতে হবে, যাওয়া লাগবে কি লাগবে না? ভাই বারান্দায় যারা আছেন আপনারা বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? এই দলদারি তো সব এখানে থাকবে, দলদারি সব এখানে থাকবে, দলদারি কেউ নিয়ে সামনে যেতে পারবে না, দলদারি সব এখানে থাকবে। এই দলদারি আর কতদিন করতে করতে মানুষ কবরে চলে যাচ্ছে। সব কিছু ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, এটাকে ধরেন। এটা আপনার আসল, এটা আপনার আমার প্রত্যেকের আসল। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার এই কোরআনকে পড়ি, কোরআন অনুযায়ী আমরা আমল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।